হ্যালো ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখো এখন ঘড়ির কাঁটাতে বেজে গিয়েছে ওই 8টার মতন। তো এখানে গরম গরম রুটি বানানো হয়ে গিয়েছে, মা এখানে হেল্প করে দিয়েছে রুটিগুলো শিখে দিয়ে। তো এরপরে আমি রান্নাটা স্টার্ট করছি। দেখো এখানে আমি রান্নার জন্য সব প্রিপারেশান করে নিয়েছি। আজকে বানাবো আমি চিংড়ি দিয়ে আর মাছের ডিম দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা রসা। তো এই তরকারিটা ভীষণই টেস্টি হয়, তোমরাও বাড়িতে ট্রাই করো। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখো, আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো চলো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। রান্নাটা আমি শুরু করে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি ওই মাছের ডিম ভেজেছিলাম ওই তেলেই ভেজে নিয়েছি। এরপরে কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এখানে আমার একটা ভুল হয়েছে, তো এখানে আদা রসুনটা তোমরা আগে ইউজ করো, তারপরে টমেটোটা দিও। তো একটু আগে পরে হলে সমস্যা নেই, তবুও আদা রসুনটা আগে দেওয়াই ভালো। তো এরপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়া ছাড়া অবস্থায় তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণে এটা ভালোভাবে কষতে থাকুক। তো দেখো এরপরে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা গুলিয়ে রেখেছিলাম। এখানে এর মধ্যে দিয়েছিলাম হলুদ, শুকনো লঙ্কা বাটা, আর দিয়েছি নুন, আর একটু সামান্য চিনি দিয়েছি। যেহেতু টমেটো ইউজ করছি, তো সামান্য একটু চিনি দিলে সেটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। ব্যাস, এই মশলাটা দেওয়ার পরে আর এখানে কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এটার মধ্যে আলু আর কুমড়ো চৌকো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে যেহেতু কড়াইতে সমস্ত কিছু দিয়ে নাড়ানাড়ি করছিলাম, তো সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। তো ক্যামেরাটা অফ করে আমি ভালোভাবে এটাকে আবার নাড়িয়ে দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো এটা হতে থাক কিছুক্ষণ ধরে, প্রায় ওই 10 মিনিট মতন কষালেই এনাফ। তো এটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপরে 10 মিনিট পরে আবার ফিরে এলাম। তো দেখো ঠিক এই রকম একটা টেক্সচার তৈরি হবে। তো এরপরে আমি এটার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। তো জল না দিয়ে একেবারে শুধু কষিয়েও করা যায়, তো আমি এখানে একটু জলই ইউজ করলাম ভালোভাবে, যাতে আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। তো এটা সিদ্ধ হতে থাক, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, এই রকম একটা পজিশানে চলে আসবে, জলটা একেবারে এই রকম হয়ে যাবে, প্রায় শুকিয়ে গিয়েছে। তো এই অবস্থাতে আমি এটার মধ্যে চিংড়ি আর মাছের ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু দিয়ে দেব। তারপরে এটাকে নাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষতে দেব। এটা একটু কিছুক্ষণ হতে থাক, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো এটা হয়েই গিয়েছে প্রায়। দেখো এই রকমভাবে জলটা একদম শুকিয়ে গিয়েছে। তো এটা একটা সিক্রেট, দেখো আমি একটু সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো ব্যাস, এটার মধ্যে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। খুবই টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। শুধুমাত্র এই সানরাইজ শাহি গরম মশলা দিয়ে ট্রাই করো, বিশ্বাস করবে না, খুবই টেস্টি হয়, খুবই সুন্দর হয়।